মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বার্তা দিয়েছেন, চাকরিহারা যোগ্য বঞ্চিত শিক্ষকদের পাশে থাকবে সরকার। তাদের মানবিক এবং আইনি সহায়তাও দেওয়া হবে। এরপর ডিআই অফিসে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির স্থগিত রাখা হয়। এমনই মন্তব্য করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার মতে, কসবায় ডিআই অফিসে যেটা ঘটেছে সেটা মোটেও কাঙ্ক্ষিত নয়। তবে যে মুখ্যমন্ত্রী বলছেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের পাশে রয়েছেন, শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার ও তার দপ্তরের সচিব এসএসসি চেয়ারম্যানের। তার আগে এই ধরনের প্রতিবাদ কর্মসূচি কয়েকদিনের জন্য হলেও স্থগিত করে রাখা যেত। যদিও ব্রাত্য বসু বলেন, চাকরিহারা শিক্ষকরা যাই করুন না কেন রাজ্য সরকার তাদের পাশে রয়েছে। কি বলছেন ব্রাত্য বসু, শুনবো। আমার বক্তব্য হচ্ছে যে সেদিন নেতাজি ইন্ডোরে মিটিং এর পর মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর ঘটনাটা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক। এগুলো যেমন একদিকে সবই সত্যি, আবার এটাও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরে মিটিং এর পর তাদের নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমরা বলেছি তাদের সর্বতোভাবে, মানবিকভাবে, আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বার করব। সেই নিয়ে ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা, ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে। সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবেন। হ্যাঁ, আমি একা না, এসএসসি চেয়ারম্যান থাকবেন, যে কমিটি থাকবে পুরো এন্টায়ার কমিটি, আমার বিভাগীয় সচিব থাকবেন। ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা, বা ওদের দাবিগুলো, ওদের বেসিক দাবি কি আছে সেটা শোনার কথা। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন, সরকার আপনাদের সর্বতোভাবে সাহায্য করছে, শিক্ষা দপ্তর সর্বতোভাবে সাহায্য করছে, এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন, আমাদের সঙ্গে মিটিং চলছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। এগুলোর জন্য তো দিন পড়ে আছে। আর সেটা এইরকম এমন পন্থায় নিয়ে যেতে হবে যে সরকারকেও যাতে হাত না তুলে নেয়। প্রথম কথা হচ্ছে ওনারা যাই করুন, আমরা ওদের প্রতিরক্ষা দেব, আমরা যোগ্য বঞ্চিতদের প্রতিরক্ষা দেব। ওরা এসে আমাদের তালা ভাঙুন বা অন্যরকম প্রভোকেশন তৈরি করুন, যাই করুন না কেন আমরা বদ্ধপরিকর, আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি। মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছে। এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা থাকলেও শেষ মুহূর্তে আসেননি বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও ব্রাত্য বসু দীর্ঘক্ষণ তার বিজেপির সাংসদের জন্য অপেক্ষা করছিলেন। পরে সাংবাদিকদের ব্রাত্য বসু বলেন, বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত এলেন না। তবে শিক্ষা দপ্তরের সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই বলেও সাফ জানিয়ে দেন ব্রাত্য বসু। কি বলছেন শোনাবো। ওনার আসার কথা ছিল কিন্তু উনি এলেন না। যে লাঠিচার্জ হয়েছে তার প্রতিবাদে উনি আপনার কাছে আর এলেন। চিঠি ছিঁড়ে দিলেন। উনি যে চিঠিটা নিয়ে আসার কথা ছিল সেই চিঠিটা উনি এসএসসি ভবনের সামনে ছিঁড়ে দিলেন। তোলো ছিন্ন চিঠি বাঁধো নতুন তারিখ। আমি বলতে পারি যে ওনার এই পুরো ব্যাপারটা উনি নিজেই আসতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কথা অনুযায়ী দলমতের ঊর্ধ্বে উঠে ওনার দলীয় পরিচয় ভুলে গিয়ে সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী কাছে তিনি একটা আবেদন করেছিলেন। আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন। তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসারই কথা ছিল। অর্থাৎ তারপরেও তিনি এলেন না। মানে আমার একটা লোককবিতার পংক্তি মনে পড়ছে, লোকগানে, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। মুখ্যমন্ত্রীর কাছে উনিই বলেছিলেন আসবেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে, মুখ্যমন্ত্রীর কাছে এটার একটা বিচার চাইবেন। তারপর উনি ব্যাক আউট করলেন এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না।
যে যুক্তি উনি বলছেন, শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। ফলে উনি আমার সঙ্গে দেখা করে এবং ওনারই দেওয়া সময় আমি সেই সময় বসেছিলাম, তো উনি এলেন না। ওনার এটা ব্যাপার, উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কি না, দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কি না, দল ওকে বারণ করলো কি না, পরে এই ক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কিনা এটা উনিই বলতে পারবেন। কিন্তু আমরা ওনার জন্য হাত বাড়িয়ে বসেছিলাম। উনি কি কোনো যোগাযোগ করেছেন তারপর, মানে এটা তো উনি আমার অফিসে জানিয়েছেন, আমার অফিসে জানিয়েছেন যে আজকে আসতে পারছেন না। মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে বার্তা দিয়েছেন, চাকরিহারা যোগ্য বঞ্চিত শিক্ষকদের পাশে থাকবে সরকার। তাদের মানবিক এবং আইনি সহায়তাও দেওয়া হবে। এরপর ডিআই অফিসে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির স্থগিত রাখা যেত, এমন মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার মতে, কসবায় ডিআই অফিসে যেটা ঘটেছে সেটা মোটেও কাঙ্ক্ষিত নয়। তবে যে মুখ্যমন্ত্রী বলছেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের পাশে রয়েছেন, শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার এবং তার দপ্তরের সচিব এসএসসি চেয়ারম্যান। তার আগে এই ধরনের প্রতিবাদ কর্মসূচি কয়েকদিনের জন্য হলেও স্থগিত করে রাখা যেত। যদিও ব্রাত্য বসু বলেন, চাকরিহারা শিক্ষকরা যাই করুন না কেন, রাজ্য সরকার তাদের পাশে রয়েছে। কি বলেছেন শুনবো আরো একবার। আমার বক্তব্য হচ্ছে যে সেদিন নেতাজি ইন্ডোরে মিটিং এর পর মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর ঘটনাটা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক। এগুলো যেমন একদিকে সবই সত্যি, আবার এটাও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরে মিটিং এর পর তাদের নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমরা বলেছি তাদের সর্বতোভাবে, মানবিকভাবে, আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বার করব। সেই নিয়ে ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা, ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিল এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে। সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবেন। হ্যাঁ, আমি একা না, এসএসসি চেয়ারম্যান থাকবেন, যে কমিটি থাকবে, পুরো এন্টায়ার কমিটি, আমার বিভাগীয় সচিব থাকবেন। ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা, বা ওদের দাবিগুলো, ওদের বেসিক দাবি কি আছে সেটা শোনার কথা। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন, সরকার আপনাদের সর্বতোভাবে সাহায্য করছে, শিক্ষা দপ্তর সর্বতোভাবে সাহায্য করছে, এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন, আমাদের সঙ্গে মিটিং চলছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে।